আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আমি কি ছবির কথা শুনবার চাইছি? ছবির কথা শুনাইতেছো খেলা মনে করছো যে ছবির নাম শুনাইয়া আমার শরীরটা জ্বলাই দিবা না? শুনো, ওই রকম মাইয়া আমি না। আমি লইতে সময় লই, ফালাই দিতে 1 সেকেন্ডও সময় লই না। আমি হইতেছি তোমার উল্টা, গ্রহণ করতে সময় লই না, ফালাই দিতে সময় লই। ইয়ে মানে আপনি পুলিশকে জানিয়েছেন? মানে কি ভেবেছিলেন কেউ বুঝতে পারবে না আপনার চালাকি? এবার বুঝাবো আমি মজা। কি বলছেন একটু বলেন না আমাকে প্লিজ। এই ডোন্ট টাচ মি। গুড পারফরমেন্স হয়েছে। কিছুতে ওরে বুঝবার দেওয়া যাইব না যে তুই সব কিছু বুঝে গেছস। চস হয় ওই তাই হরমু। আর শোন, তোর মায়ের খবর পাইলে মোর দ্বারে বললে দিস মুই একটা ভুল করছি, মুই তোর মার মাথা গনে মামলাটা তুললে নেব। আম্মা ঢাকায় ফিরাইছে, সেকেন্ড বাগিচে আছে। আলহামদুলিল্লাহ, যাক একটা মমতার জায়গা তো খুঁজে পাইলাম। ওদিকে কই যেতেছো? বাসায় যাচ্ছি রে মা। বাসায় যাইতেছো? কার বাসায়? হ্যাঁ, তোমার সাহস তো মন্দ না। আমাকে 2 বোন রে এমন বিপদের মধ্যে ফালাই দিয়া ভাইগা গেছো, আবার তুমি বাড়িতে যেতেছো? ভাইগা জমো খেলা ফরিদা যে ডাকলো। ফরিদা ডাকছে আর ফরিদা ডাকছে আর তুমি লালা লালা করে ফরিদার পিছে গেছো কেন? মিছা কথা কোনের জায়গা পোনা। বাড়িতে ঢুকলে তোমার টেংরি ভাঙ্গা দেবো। বাসায় না ঢুকলে থাকুম কইরে মা। তুমি কই থাকবা আমি কি জানি? বাসায় ঢুকবা না, এটা সাফ কথা। মাফ করে দিলে আম্মা, তুই না আমার বড় আম্মা, তুই ফালাই দিলে আমি যাবো কই? মায়ের যখন ফেলায় থুয়া গেছিলা তখন কি একবারও মায়ের কথা চিন্তা করছিলা? তোমার যে 3টা ছোট ছোট বাচ্চা ছিল তাদের কথা চিন্তা করছিলা? বাপ ছাড়া বড় হয়েছি আমরা, বাপের স্নেহ পাই নাই কা, অহন আইছো বাপের কথা কইতে। বাড়ির আশেপাশে যেন তোমারে না দেখি, দেখলে কইলে একটা খবর করে ফেলাম। এই শেষ তগো ফালাই আর আমি যাবো না রে মা। এই শেষ? হ্যাঁ, তোমারে আমি এক কানা করে দিও বিশ্বাস করি না। আজকে তোমার থাকুনের জায়গা নাই দেখা রাইতে বেলা তুমি বাড়িতে থাকবার চাইতেছো, সকালবেলা হইব তুমি একেবারে ওইটা ফুটস হয়ে যাইবা। তোমারে আমি হাড়ে হাড় দিতে চিনি। হ্যাঁ, তুমি হইতেছি কি জানো, ওই যে কাছিম আছে না, কাছিমে যখন খিদা লাগে মাথাটা বাই করে খালি খাওয়ানটা খায়, যখন পেটটা ভইরা যায় মাথাটা ভিতরে ঢুকায় নেয়। তুমি হইতেছি কি ওই কাছিম। হ্যাঁ, নিজের সবকিছু যখন পাইয়া যাও আর চারিপাশে যে কি আছে সেটা তুমি দেখবার চাও না, কারণ চিনবার চাও না, তুমি হইতেছো সেই মানুষ। তাইলে বাসায় ঢুকবার দিবি না? না। ঠিক আছে, রাস্তায় যদি পইরা মইরা থাকি তাহলে কিন্তু কান্দিস না। ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো? হ্যাঁ, কান্দুম না, এই সিমি তোমার জন্য কানবো না, মনে রাখো। বাপের লগে খারাপ ব্যবহার করিস না রে মা। এই যে শাস্তি পাইতেছস দেখতেছস না, আল্লাহ তোরে কিন্তু কোনো পোলাপান দেয় নাই কা। এই যে কি কইলা? মারে কিছু মনে করিস না, আমার মুখ দিয়ে বাড়া গেছে। আল্লাহ আমার কথাটা তুমি ফিরাই লাও, আল্লাহ তুমি ফিরাই লাও। আল্লাহ আমার মায়ের কোলটা বইরা সন্তান দাও আম্মা। অনেক রাত হয়ে গেছে, দারোয়ানকে বললো যে গেটটা লক করে দিতে। একটু পরে আমি লক করবো, ওই যে জামাল কুদু আসবে। হোয়াট? এত রাতে জামাল কুদু আসবে মানে? তুমি তাকে নিষেধ করনি? এত রাতে সে এই বাড়িতে আসলে তো থাকতে চাইবে।
ওকে কি বাসায় রাখা যাবে? আরে না, ও বাসায় থাকবে না, কথা বলে চলে যাবে। মোটেও না, তুমি দেখো ও থাকার মতলব করবে। আরে বাবা, আগে আসুক, তখন দেখা যাবে। এখন তুমি ভেতরে যাও। না, আমি দেখি, আমি তারপর যাব। এত ভালোবাসতে হয়, বেশি ভালোবাসলে ভালোবাসার মানুষ মরে যায়। কি বললে? ঠিকই তো বললাম। ভালোবাসার ইংরেজি হচ্ছে LOVE, মানে হচ্ছে লস অফ ভ্যালুয়েবল এনার্জি। যাও, ভেতরে যাও। না, আমি বসে থাকলে তোমার সমস্যা কি? তুমি তো পাশে থাকলে আরো বেশি ভালো হয়। তাই যাবি না? এই মনে চলে এসেছে দেখি। আপনি আসতে হলো হঠাৎ এখন কেন এলেন? জামাল কত কোথায়? আশ্চর্য, জামাল কত কোথায় আমি কি করে বলবো? আপনি তো বলবেন, কারণ আতরজানের খবর বের করতে আপনি তো ওকে নিয়োগ দিয়েছেন। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু বুঝতে পারবেন। সরি, আগে আমার সঙ্গে থানায় চলুন, তবেই না বুঝতে পারবেন। জি মানে আসলে কি প্ল্যান করেছিলেন আর কি হয়ে গেল, তাই না? প্লিজ রহস্য না করে আমাকে একটু এক্সপ্লেন করবেন? করছি। জামাল কদু কোথায়? আশ্চর্য, ও কোথায় আমি কি করে বলবো? আমি জানি না। আজকে তো আপনার সঙ্গে দেখা করতে আসার কথা ছিল। আপনি রহস্য কেন করছেন? সরাসরি কথা বলেন। মোটেও রহস্য করছি না। বলতে চাচ্ছেন না, তাই তো? জসিম স্যার, সার্চ করো। এই এক সেকেন্ড, ভিতরে মেয়ে মানুষ আছে, ঘুম থেকে তুলি। ওনাকে বলুন। এই রিয়া, দেখো তো ছবি কি করছে। জসিম স্যার, আচ্ছা, আপনি কি করে জানলেন যে জামাল কদু আতরজানের খবর জানে? সেটা তো আমি বলতে পারবো না। আমি জাস্ট অফিস থাকায়। সন্দেহ হয়নি কখনো যে এই মানুষটা এত তাড়াতাড়ি কিভাবে আতরজানের খবর বের করলো, যেখানে আমরা এত চেষ্টা করেও খবরটা বের করতে পারলাম না? আচ্ছা এক সেকেন্ড, আমি একটু ক্লিয়ার হই। আপনি কি বলতে চাচ্ছেন? সামহাও জামাল কদুকে আতরজানের পরিচিত? হিসাব তো তাই বলে। না, আপনার হিসাবে কোথাও গড়মিল হচ্ছে। জামাল কদু আতরজান ওনারা কিভাবে রিলেটেড হবেন? দুজনেই পুরান ঢাকার মানুষ, হিসাবটা খুব সহজ। তা অবশ্য ঠিক। আপনি বসুন না। বসবো না, থ্যাংক ইউ স্যার। ভিতরে একটা মায়া মানুষ স্যার, আর কেউ নাই। হ্যাঁ, চলো তাহলে। জি স্যার, আসি। আর সরি এত রাতে বিরক্ত করার জন্য। জসিম, আমি কিচ্ছু করিনি। এই আপনি একটা আওয়াজ দিবেন না? আমার তো সর্বনাশ হয়ে গিয়েছে। কেন, খুব ভয় পেয়েছেন? আরে বাবা, ভয় পাবো না। পুলিশ এসে আমাকে ধরতে বরিশালের বাড়িতে ঢুকেছিল। আমার বরিশালের বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনি জানেন। আমি যখন যাচ্ছি ওই বাড়িতে ঢুকবো, ঠিক তখনই দেখি পুলিশ ওই বাড়িতে ঢুকে পড়লো। ওরে বাপরে, কি সর্বনাশ! একটু আগে যদি ওই বাড়িতে ঢুকতাম, আমার কি সর্বনাশটা হয়ে যেত আপনি একবার ভেবে যান। বরিশাল থেকে পুলিশ কি চলে গেছে না আছে? সে আমি জানি না, আমি পালিয়েছি। পানি খাবেন? যদি খুব ভয় পেয়ে থাকেন, পানি পেপাসা লাগতে পারে না? এই, আপনি আমার সাথে ভাষাম্য করছেন না? আচ্ছা বাদ দিন তো, এখন ভালো লাগছে না। এই আপনি এটাতে এখানে কি করছেন? আমি খবর পেয়েছি, গোপন সংবাদের ভিত্তিতে এখানে চলে এসেছি যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন। ও, আমাকে করছেন?
আচ্ছা বিলক্ষণ কোনো সমস্যা নেই। আচ্ছা আমার সাথে কি দরকার বলুন তো? আজকে আপনি আমার স্ত্রীর সাথে দেখা করেছেন, ঠিক? অবশ্যই বিলক্ষণ দেখা করেছি। শুধু কি দেখা করেছি, কফি পর্যন্ত খাইয়েছি। শুনুন, বসে বসে আজকে তাকে আন্তম চেকবের ডেট অফ গভর্নমেন্ট ক্লার্ক গল্পটি সুন্দর করে বুঝিয়ে বলেছি, জানেন? ডেট অফ গভর্নমেন্ট ক্লার্ক গল্পটি তাকে বোঝানোর কি আছে? সে কি বোঝে এসবের কিছু? কি বলছেন আপনি? আর বোঝে মানে বিলক্ষণ বোঝে, সম্পূর্ণটা বোঝে। আমি না কথা বলে যতটুকু বুঝলুম উনি মনে হয় গল্পটা পড়েছেন। জি না, আপনি ভুল বুঝেছেন। আমি তাকে এই গল্পটি বলেছি, কারণ আপনি সবাইকে যখন এসব বলে বেড়াচ্ছেন তখন আমি বলেছি এটা আপনার একটি কৌশল। আপনাকে যদি কেউ আঘাত করে আপনি তার নামে মামলা করবেন এবং অ্যাটেম্পট টু মার্ডার করে আপনি তাকে ব্ল্যাকমেইল করবেন। কি সর্বনাশ! আপনি বলছেন কি আপনি এটা বের করেছেন? আরে বাপরে, আপনি তো ভয়ঙ্কর। হ্যাঁ, আপনাকে তো আমরা সবাই বোকা মনে করতাম, এখন তো মনে হচ্ছে না যারা বোকা আপনাকে মনে করে তার 14 গোষ্ঠী বোকা। এসব আজে বাজে কথা বাদ দেন। এখন আপনি আমার শাশুড়িকে কোথায় লুকিয়ে রেখেছেন বলে দেন। মুন্সিগঞ্জ থেকে আপনি তাকে ঢাকায় নিয়ে আসছেন, এ খবর কিন্তু আমি জেনে গেছি। এটা কিন্তু আমার কাছ থেকে আপনি লুকাতে পারবেন না। এখন আমি শুধু জানতে চাই ওনার সাথে আপনার সম্পর্কটা কি? আরে ধরতে রে, আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? হ্যাঁ, আরে বাবা, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি যেটা জেনেছেন সব ভুল, ভুয়া। মোটেও না, আমি ভুল কিছু জানিনি। আচ্ছা আপনি ঠিকভাবে বলুন আমার শাশুড়ি কোথায়, নইলে কিন্তু এক্ষুনি আপনাকে ধরে নিয়ে থানায় গিয়ে পুলিশের হাতে তুলে দেব। হ্যাঁ, নইলে কিন্তু একদম ধরে নিয়ে আপনি পুলিশে দিয়ে দেবেন। একদম মগের মুলুক পেয়েছেন। এই দাঁড়া, পালিয়ে যাবি কোথায়? তথ্য যখন পেয়ে গেছি তোকে আমি ধরবই। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। একবার আমনে একবার তুমি, দুই রকম ডান্স খেলে। আমার যখন মন চায় তখন হেঁটে ডাকি, অসুবিধা কি? যে কোনো একটা কবি, হয় আমনে কবি নয়তো তুমি আমার আম্মা, তোমার যখন মন চায় আমনে বলামো, যখন মন চায় তুমি কবো। দূর শতা হুন, এ বরিশাল লোক বাড়ির তো পুলিশ ঢুকছে। কি এখন? মতলবে আরে ফোন দি জানাইছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। এই খবরদার, এক পাও নইতিনো হারা। পুলিশের কাম পুলিশ করুক, তোর যাওন লাগতো না। কাছে যাই দেখতাম না তো, দূরত্ব দেখি। দূরত্ব না, দেহনের কাম নাই। তুই ছবিরে ফোন দে, ফোন দি জান। অন ফোন দেবো, অন বাজে রাত 12:30। তো কি হয়েছে? রাত 12:30 কোনো রাত নেই। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দেবো। তুমি ঘুমানো কিনলে? আর ঘুম আসতেছে না। তো ঘুম না আসলে আব্বারে ফোন দিতে, আব্বার হেন তখন দিন। তোর আব্বারে ফোন দিছিলাম, তারে ফোন দিয়ে আমার ঘুম আরো হারাম হয়ে গেছে, আর আইতো না। কিনলে? তোর বাপের বলে শরীরটা ভালো না। এটা লই চিন্তা করার কি আছে? এই জায়গায় তো ডাক্তার আছে, হাসপাতাল আছে, চিন্তা কি? চিন্তা কি এটা তুই বুঝতি না? বুঝার কি আছে? আব্বা বাড়ির থেকে তো সারাক্ষণ আব্বা লোকে খেসর খেসর কর। কত তার দুপের সাথে কই খেস খেস করি মানে কি? একটা সবরাই তোমরা না একটা আজব কাফল। আজব কাফল। এখন কথাবার্তা বাদ দি, ওই ছবিরে ফোন করি দেখ, খবর জান। হ্যালো ছবি, তোমরা বাড়িতে বলে পুলিশ ঢুকছে? কিয়া জামাল কদুরি ধরার লাই? কিয়া কও? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি রাখি। জামাল কদুরি ধরার লাই গেছে। দেখতে হাইছে নিয়ে তারে না, বাড়ির ভিতরে ঢুকে না, নিশ্চয় টের পাই গেছে। এদের মাথা খুব পরিষ্কার, তাৎক্ষণিক বুদ্ধি প্রয়োগে ফটো। ফটো যদি না হয় তাহলে সিটারি বাটফারি করি খাইব কেমনে? ও ঠিক আছে। আচ্ছা আম্মা, এক কাজ করো, ঘুমাও। আর কালকে সকালে তোমার নাস্তা বানানোর দরকার নাই, আমি হোটেল তুন নাস্তা আনি দিব। হোটেলের বাসি খাওনি খাবি? কদিনের বাসি তেল দি রান দেহে তারা। আরে এত বাস বিচার করলে চলেনি আম্মা। কখন কোন ঘটনায় কোনায় যাওয়ান লাগে তার কোনো ঠিক আছে? সব রকম অভ্যাস থাকা ভালো। সাথে যতদিন সুস্থ না হয় ততদিন অন্তত হোটেলের তুন আনি খাই, দরকার হলে ভালো হোটেলের তুন খাবার আনামু। দুপুরে কি রবি? দুপুরে মামা আনবো। আচ্ছা ওন যা, আর বেলা আর শুইল ভালো থাকলে আই রাখলো। এই তোমার হইলো একটা সমস্যা, তুই কথা বলে তো কথা হলো না। মাইকে অসল হয়ে গেছিনি। রাইন্দুম যা।
বাপের লগে খারাপ ব্যবহার করিস না রে মা। এই যে শাস্তি পাইতেছস দেখতেছস না, আল্লাহ তোরে কিন্তু কোনো পোলাপান দেয় নাই কা। আব্বা সরি, এত রাতে তোমার ঘুমটা নষ্ট করলাম। না না না, একদম ঠিক আছে মা, আমি ঘুমাই দেখা চোখ বন্ধ করে আছিলাম। কাল সকালবেলা বাড়িতে চলে আইও, তোমার লগে বই একসাথে নাস্তা করো। আব্বা প্লিজ ওই মহিলারে নিয়ে আইও না, একলা আইও। মারে মাইনে নে না, শাদি করে ফেলেছি তো, পরে হালাই তুমি কেমতে? আমি জানি না কই ফালাইবা, আমি জানি না, দরকার হলে তারে জিঞ্জিরা পাঠায় দাও। যাইবার চায় না জিঞ্জিরা রে মা। ঠিক আছে, এখন এত কথা দরকার নাই, মেলা রাত হয়ে গেছে। আপা কালকে সকালবেলা চলে আইও, হ্যাঁ? তারপরে সব কথা কও মনে। ঠিক আছে ঠিক আছে রে মা। আপা এত রাইতে ড্রয়িং রুমে বয়ে রয়েছে গেলা? এমনি ঘুমাইতে ছিল না। ঘুমাইতেছে না? চলো ছাদে যাই, খোলা আকাশের নিচে ভাল লাগবো। ইচ্ছা করতেছে না, তুই একলা যা, আমি এখানে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আব্বারে ফোন দিছিলাম। আব্বারে ফোন দিছিলা এই সময়? হ্যাঁ, আমার কোনো কিছু ভাল লাগতেছে না, তাই আব্বারে কইলাম তাই সকালবেলা বাড়িতে আহনে লেগা সবটা মিলে এক লগে নাস্তা করি। আচ্ছা ঠিক আছে, থাক, ঘরে গেলাম। আম্মা দোয়া করিও, ডিএনএ টেস্ট যেন না মেলে। আত্মন লাগে মিলবো। আরে যদি না মেলে তাহলে বোঝাতে বুঝে এটা জামানত চাচার ডেড বডি না। আর আন্দাজ ঠিক রে, আর মনে হয় জামানত আলীর লাশই হইব, বুঝছিস নি? এরকম কথা কইও না মা। এরই আর তার না, আর আন্দাজ সত্যি হইব। পুলিশ তো আর আন্দাজে কোনো লাশ তুলে আনে না, বুঝছিস নি? এটা ইচ্ছা করলেও হাতারা করতে হইতো না। যখন লাশ তুলি আনছে কেউ তো কিছু কয় না, তার মানে ওয়ারিশ আসিল না। ওয়ারিশ আছে, ওই গ্রামে ছবির খচ্ছাদা থাকে, মানে মোগল আজমের আব্বা, তার ফ্যামিলি থাকে। পুলিশ যখন লাশ তুলি আনছে সেই সময় হেতারা কইছে হেতারা কিছু জানে না, কিন্তু আত্মার লাগে ব্যাগ জানে। জানো তুই এত কথা কইছা, চুপ করে থাক। কোন জায়গায় একটা ভালো কাজে উৎসাহ দিবা তা না নিষেধ করতেছো। রইছে আমি সুপ্রাই গাল হাঁটাই দিম, তুই দেখছিস? হ্যাঁ না হুঞ্চ আন্দাজে কথা কত? তুমি দেখো আর কথাই সত্যি হইব। সত্যি হইলে হইব, তুই চুপ করে থাক।
আজকে পারলে তুমি ছবির লেগুলো দেখা করে আয়ো। ওর জীবনের লেগে আজকে একটা বিশাল বড় পরীক্ষা। ডিএনএ সিকোয়েন্স যদি মিলা যায় না, তাহলে আজকে প্রমাণ হয়ে যাবে যে ওর বাপ নাই। আমি আপনাকে বলেছি আতরজানের অ্যাড্রেস আপনি দিবেন, আতরজানের অ্যাড্রেস না দিয়ে আপনি এখান থেকে যেতে পারবেন না, কারণ আতরজানকে না পেলে তো আমি চাচার ঘটনাটা জানতে পারবো না। রাখুন, সব জান আমি বাইরে আর তোর থেকে দূরে রাখিস না। এত কিছুর পরেও কিন্তু মানুষটা তোর থেকে দূরে নাই, সবসময় তোর আশেপাশে আছে। এত ভালোবাসা তুই আর কইতে পাবি? মুই তো হ্যার বাইরে কাউরে কল্পনাই হরি না, কিন্তু হ্যারে মুই বুঝতেই দেই না।